মোল্লার দৌড় হচ্ছে মসজিদ পর্যন্ত। যতই বাহাদুরি করুক, যতই তালবাহানা করুক, মোল্লাকে শেষমেশ মসজিদেই আসতে হবে। আসসালামু আলাইকুম, আর একটা স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। তো সৌদি আরব থেকে যারা আসবে তারা দেশে এসে কি শ্বশুর বাড়িতে উঠবে নাকি বাবার বাড়িতে উঠবে? শ্বশুর বাড়িতে উঠলে লোকে বলবে ঘর জামাই, আর যদি বাবার বাড়ি আসে, বাবা কি তাদের বাড়িতে জায়গা দিবে নাকি অবাধ্য সন্তানকে শাসন করবে? একমাত্র ছেলেকে ব্রেন ওয়াশ করে পরিবার থেকে বিচ্ছিন্ন করে লাভ কী হলো? মোল্লার দৌড় তো শেষমেশ মসজিদ পর্যন্তই। আর যাদের সাথে বেয়াদবি করলো, অবাধ্য হলো, তারা ছাড়া যে কোনো গতি নাই, তাদের বাড়ি ছাড়া যে কোনো ঠাঁই নাই, ঠিকানা নাই, সেটা কি আগে বোঝা উচিত ছিল না? এখন এটাকে কি বয়সের দোষ বলবেন নাকি পণ্ডিতি বলবেন? এই পণ্ডিতি করে লাভ কি হলো যদি শেষমেশ গাধার মতো ঘুলা করে পানি খেতে হয়? আর যাদের বুদ্ধিতে পরিবারের অবাধ্য হয়েছে, পরিবারের সাথে বেয়াদবি করেছে, তারা কি তাদের লাইফ সেট করতে পারবে নাকি পেরেছে? নাকি তাদের থাকার জায়গা দিতে পারবে? পাখি যতই উড়াল পারুক, শেষ সম্বল সেই মা, বাবা আর বোন। কথায় আছে না, ধান খাইছে মুরগি যাইব কই? তো এখন সময় হচ্ছে দুপুর 12টার একটু বেশি। আজকে হচ্ছে জুমার দিন, সবাই জুমার নামাজে যাচ্ছে। মিশারি আর তার নানাও রেডি হয়ে আছে নামাজে যাওয়ার জন্য। তোমার জুতা পাও না? আরেকটা কোথায়? হ্যাঁ হ্যাঁ কাটা কই হায় হায় রে আরো আগে রেডি করাই দিলেন না? টুকু হাজির রে তাড়াতাড়ি আমার বন্ধু তাকাওয়া দম কই দিছ আমি মনে হই না তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। দৌড় দে আবরার। বাই বাই তুমি যাইলা না তুমি মুসিদ গোসল করবো। আসো আসো আসো, দাও দাও। এত লেট হয় কেন? জুমার দিন আগে রেডি হয়ে বসে থাকতে হয়। কত শর্টটা গোর মায়ের নিবনে কই বল তুই তোর নামে যা আসো, হ্যাঁ ভালো করে গিয়ে নামাজ পড়বা, ওকে? শয়তানি করবা না। যাই হোক, তারা জুমার নামাজে চলে গেছে। রান্না বান্না চুলার মধ্যে, আমি রান্না করতেছি, মা একটু অন্য কাজে ব্যস্ত।